দেখা যায় জাহান্নামে ফেরেশতারা তাকে সুন্দর করে জাহান্নামে যখন নিক্ষিপ্ত করে দিলেন, ভাইজান সে ব্যক্তি আত্মনাদ করতেছে আগুন 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 বলে যখন এরূপভাবে আওয়াজ দিচ্ছেন, চিল্লাচিল্লি করতেছেন, এই আগুন আওয়াজ শুনে তার স্ত্রী পাশে তিনি মুনাজাত করতেছিলেন, প্রার্থনা করতেছিলেন। তার বেগম তার কপালে হাত বোলায় বলে, ও আমার স্বামী, প্রাণের স্বামী গো, কেন আপনি চিল্লাচিল্লি করতেছেন আগুন আগুন বলে, তার কারণটা কি? ঘুম থেকে যখন জাগ্রত হলেন তার স্বামী বলল, ও বেগম, কি তোমাকে বলবো, চলো আমরা দুইজনে যাই, সুন্দর করে অজু করি, অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি। নামাজ পড়ার পরে প্রার্থনা করতেছেন এরূপভাবে, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আমার স্ত্রী গর্ভে যে সন্তানটা রয়েছে, মাবুদ গো তুমি সেই সন্তানটাকে আবার তুমি কন্যা সন্তান দান করিও, বলি না সুবহানাল্লাহ। এই কন্যা সন্তান আপনার আমার জাহান্নামের প্রতিবন্ধক। কিন্তু দেখা যায় ওই মেয়ে সন্তান বাংলার জমিনে যখন আসে ভাই, দেখা যায় ছেলের নামে 20 বিঘা জমি লিখে দিয়ে 1 বিঘা জমি বিক্রি করে হজ করতে চলে যায়, মেয়েকে ঠকাইয়া। কথা বলেন ঠিক না ঠিক ভাই? কি আছে না নাই বলেন তো? দেখা যায় মেয়েকে কি বলে, বলে মা তোর ভাইকে দিলাম জমির ওই বাগান, আর তোকে সামান্য দিলাম এতটুকু, আর সঙ্গে দিলাম দোয়া। কি দিলাম বলেন তো? দোয়া দেয় এরূপভাবে। দোয়া দিয়ে যখন হজ করতে যায় 1 বিঘা জমি বিক্রি করে, যখন এই মিনা প্রান্ত যখন কঙ্কর নিক্ষেপ করে, তখন শয়তানও তাকে দেখে ঠাট্টা করে। কি করে বলে, হাজি হজ করতে আসছে, আমি আর কি শয়তান, আমার চাইতে 40 ডিগ্রি বেশি শয়তান তুই, কারণ মেয়েকে ঠকায় চলে আসছেন। ভাই তার বাংলার জমিনের কথা কি বলবো, এমনও মেয়ে রয়েছে দেখা যায় ছেলেকে আপনি সব জমি দিয়েছেন, মেয়েকে দেন নাই। দেখা যায় বিছনাগত বা দুঃখ উপনীত হয়েছে আপনি আমি, দেখা যায় বিছনা পরিষ্কার করার কেউ নাই। দেখা যায় যে মেয়েকে ঠকায় যে 3 কিলো দূরে বিবাহ হয়েছে, ওই মেয়েটা আপনার আমার বিছনা পেশাব পায়খানা পরিষ্কার করে 3 দিন পরে চলে যায়। ছেলের বউ আপনার আমার দিকে নজরই করে না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? তা কারণ কি? এগুলো দিনই শিক্ষা চেতনার দারুণ অভাব। আজকে বাংলার জমিনে ভালো মা যদি পেতাম, তাহলে এই জিনিসগুলোর সমস্যার সম্মুখীন হতাম না। সংক্ষেপ করে বলি, তাফসিরুল কোরআন মাহফিল আমরা তাফসির যদি করি, পছন্দ হয় না, আপনাদের ভালো লাগে না। আমরা যদি হুজুরা বলি এইভাবে চলেন, পছন্দ লাগে না, ভালো লাগে না, হুজুরের কথা আর কী শুনবো? একটা আপনাদেরকে কথা বলি, ডাক্তার যদি বলে এই কথা, সেটা আমরা মানতে রাজি। আমরা তো বলি ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, হুজুর তো বলেই পড়তেছি, পড়বো আর কি। ডাক্তার যদি আপনাকে আমাকে আবার সুন্দর করে চিকিৎসা করার পরে লিখে দেন, দেখা যায় আজকে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাব, পরীক্ষা বাবদ দেখা যায় আপনার আমার 4000 টাকা, ডাক্তার পরীক্ষা পরামর্শ ফি আপনার আমার কাছ থেকে 1000 টাকা, দেখা যায় লাস্টে ঔষধ দেয় 200 টাকার। কয় টাকার বলেন তো ভাই? লাস্টে সুন্দর করে একটা ফ্রি প্রেসক্রিপশন করে দেন, 1 টাকাও নেয়। বলেন কি যে গভীর রজনী যখন পার হয়ে যাবে, প্রভাত হওয়া মাত্র 3 কিলো তোমাকে রাস্তায় দৌড়া লাগবে না, নির্ঘাত মৃত্যু। নির্ঘাত কি বলেন তো ভাই? দেখা যায় ওই মানুষটা ডাক্তারের কথা শুনে ভোরে ফজরের আজান হয়, এত নির্লজ্জ ইতর, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যেতে পারে না, কিন্তু ডাক্তারের কথা শুনে রাস্তার মধ্যে কুত্তার মতো দৌড়ায়। এরকম লোক আসে না নাই বলেন তো ভাই? আসে না নাই বলেন? আমরা তাফসির করতেছি, ভালো কথা বলি, কিন্তু রিসিভ করতে চাই না। সংক্ষেপ করে বলি, আমরা তো কথা শুনে রাজনৈতিক প্ল্যাটফর্মে বর্তমান সমাজে তারা তাদের কথাকে আমরা প্রাধান্য দিই, রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা তাদের কথা বলি। একটা কথা আপনাদেরকে বলি, তাফসিরুল কোরআন মাহফিল সার্থক কখন হবে? যখন আপনি আমি তাফসীর শুনে সুন্দর একটা মা, সুন্দর একটা যুবক এই পৃথিবীর জগতে সুন্দর করে দাঁড় করাতে পারবো, তখনই দেখা দেবে সমাজটা ভালো হবে। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার আরও যা কিছু রয়েছে বানান, সমস্যা নাই। আমার মতো মৌলবী বক্তার যেমন দরকার, একজন ডাক্তারেরও দরকার আছে। আমার মতো হুজুরের যেমন দরকার, একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে না ভাই? বলেন তো। উদার্ত আহ্বান করো প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সন্তানকে আপনি ডাক্তার বানান, কিন্তু প্রাথমিক শিক্ষা যেটা, সেটা কোরআনের শিক্ষা দিবেন। কার শিক্ষা বলেন তো ভাই? বলেন কি শিক্ষা? কোরআনের শিক্ষা যখন অর্জন করবে, সে যত বড়ই ডিগ্রিধারী হোক, কখনো খ্রিস্টান, কখনো ইহুদ নাসারা, এর কৃষ্টি কালচার সে গ্রহণ করবে না। বাংলার জমিনে একজন বিচক্ষণ এমপির কথা বলি, নামটা পরে বলবো, যে এমপি মন্ত্রী যারা রয়েছে, তারা তো দেখা যায় বিভিন্ন সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি থাকেন। দেখা যায় আমাদের মতো মৌলবী যখন হজ করে, আমাদের কাছ থেকে মাইক টেনে 2-4টা কথা বলে চলে যায়। দেখছেন না এরকম মোশন? কিছুটা হলো কমছে, তারপরও মুক্তি পায় না। তো দেখা যায় এইভাবে ভাষণ দিয়ে আরেক জায়গায় চলে যায়। ঢাকা শহরে একটা বিচক্ষণ মন্ত্রীর কথা বলি, তিনি এক মাহফিলে গেছেন, শুনতেছেন 1 মিনিট 2 মিনিট নয়, 2.25 ঘন্টা পাক্কা একজন আলেমের আওয়াজ শুনতেন। শোনার পরে আস্তে করে তিনি চলে যাচ্ছেন। আলোচক যিনি, তিনি নজর দিয়ে দেখলেন তিনি উঠে চলে যাচ্ছেন। তিনি কখনো শোনেন না। বললে, হাজী সাহেব কই যান আপনি? তো বলতে, জায়গা হয়ে পড়ি, সারাদিন ক্লান্ত ছিলাম তো বলতে, আপনি ওয়াশ করবেন না? বলতেছে, না, ওয়াশ টাশ তো আমি শুনি না, 2-4 মিনিট ওয়াশ শুনে চলে যায়, কিন্তু আজকে আপনার ওয়াশটা ভালো লাগলো এই জন্য শুনলাম। আপনি চালান, ভালো লাগতেছে, ওয়াশ করেন। তা আলোচক তিনি ভাবতেছেন
যেই মানুষটা আলোচককে সম্মান করলেন, শ্রোতাদেরকে সম্মান করলেন, কমিটি বিন্দুকে শ্রদ্ধা করলেন, তাকে আমি কেন শ্রদ্ধা করবো না, সম্মান করবো না? তাকে তিনি বলেন, হুজুর বা হাজি সাহেব, আপনি যদি ওয়াজ না করেন আমি এক্ষুনি মাইক ছেড়ে যাব। যখন এই কথা বললেন তখন বলে, ঠিক আছে, যেহেতু আপনি বলতেছেন তাহলে সংক্ষেপ করে 2 মিনিটে কথা বলে এটা শেষ করে দেই। তিনি 2 মিনিটে কথা বলতে গিয়ে তিনি বলতেছেন, ভাই দেখেন, বাংলার জমিনে অনেক ভংচং মৌলবী রয়েছে, তাদের ফেরে পড়েন না। এই হাফিজি মাদ্রাসা যেগুলো রয়েছে, এই আলেমগুলোকে চিনে রাখেন। হাফিজি কোরআন যারা রয়েছে তাদেরকে চিনে রাখেন, প্রত্যেকটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, দ্বীনি আলেম বানান। যদি আপনি হাফিজি মাদ্রাসা দিয়ে সন্তানগুলো আলেম বানাইতে পারেন তাহলে তারা আপনার খেদমত করবে এবং পরকালীন জিন্দগিতে আপনার জন্য আমল পাঠাবে। কি পাঠাবে বলেন তো ভাই? একজন বিচক্ষণ মন্ত্রী এই কথা বললেন। এই জন্য আপনি আমি প্রত্যেককেই আজকের এই যুব সমাজ এর উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যারা যুবক রয়েছি, আমরা যারা অভিভাবক যারা রয়েছি, সন্তানকে যুবককে তৈরি করবো খালেদ বিন ওলীদের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো। কারণ যুবক যখন ভালো হবে অটোমেটিক এই সমাজ, এই পরিবেশ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক ভাই? সংক্ষেপ করে বলে দিয়ে যাই, এদিন প্রাথমিক শিক্ষা প্রত্যেককে কোরআনে কারিমের আমরা শিক্ষা দেব, দিয়ে সামনে বাড়াবো, দেখবেন অটোমেটিক সমাজটা এমনি ভালো হয়ে যাবে। সম্মানিত ভাই সব, আর লম্বা চড়া নয়, আমাদের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত, আমরা তার অপেক্ষা রয়েছি। আমরা যারা এখনো ব্যয় রয়েছি আমরা সকলে মেহেরবানি করে আমরা মাহফিলে এসে বসে পড়ি। শেষ করে দিন। সম্মানিত ভাই সব, আর লম্বা চড়া নয়, যা কিছু আলোচনা করলাম এই কথাগুলোর উপর আমাকে আপনাদের সবাইকে সহিভাবে শুদ্ধভাবে বুঝিয়ে আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।